সো গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা ভাবতেই পারো সকাল সকাল আবার কী ব্লগ। তো ব্লগটা কন্টিনিউ করছি আর তোমরাও দেখতে থাকো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের জানাবো। সো এখন রাখছি, আবার পরে দেখা হবে। তো দেখতেই পাচ্ছ এখন প্রায় 6:45 বাজে আর আমি উঠে গেছি। আর এই যে এদিকে আমার বোন শুয়ে আছে, সবাই শুয়ে আছে। তো আমি উঠে পড়েছি। তো এখন যাবো চান করতে আর রেডি হবো গিয়ে। তো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হয়েছে। তো ততক্ষণের জন্য বাই। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। এই যে হ্যাঁ, এই যে কানেরটা পরেছি আর এই পেন্ডেন্টের একটা নেকলেস পরেছি। তো কেমন লাগছে আমাকে জানিও। আর এই যে এই জামাটা পরেছি। তো এখনও ও এসে পৌঁছায়নি। আমাকে বললো কি যে তুই তাড়াতাড়ি রেডি হ, আমি তোকে নিতে আসছি বলে। এখন কটা বাজে? এখন প্রায় 7:15 বাজে, এখনো পর্যন্ত আসেনি। তো দেখি কখন আসে। তো ও এলে বেরাচ্ছি। তো তারপরে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই। এই যে এসে দাঁড়িয়ে আছে, প্রায় আধা ঘন্টা মতো লেট করেছে। লেট করে এখন তাও হাফ রাস্তা বাবা এসে দিয়ে গেছে। দিয়ে আসার পর এখন হাফ রাস্তায় দিয়ে গেছে। তো আমি এসছি আর ও দাঁড়িয়ে আছে। সকাল সকাল আর ওঠা যায়? আর এই যেখানে রাস্তা বন্ধ যেহেতু, তাই জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে। তো এখন বেরাবো। তো আবার পরে দেখা হচ্ছে। তো আমরা এখন কচুরি খেতে চলে এসেছি। তো এই যে ও গেছে কচুরি আনতে। তো সকাল সকাল খিদে পেয়ে গেছিলো। এই যে আমাদের কচুরি চলে এসছে। তো এখন খাবো। তো এটা হচ্ছে আমাদের এখানে ফেমাস দিলু কাকার কচুরি। তো ও খেলো, ওরও বললো খুব ভালো লেগেছে। আর সত্যিকারেরই খুব ভালো। দাম 7 টাকা হলে কি হবে, কিন্তু ভেতরে স্টাফিংও যেরকম ভালো সেরকম খেতেও ভালো। তো সবাই তাকিয়েছিল। তো আমার একটু লজ্জা লাগছিলো বলে আমি ওরকমভাবে হাসছিলাম। তো আমরা বেরিয়ে গেছি। তো তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি সবাই মিলে মায়াপুর। তো দিদি জামাইবাবুর যেহেতু অ্যানিভার্সারি, তো আমরা সবাই মিলে ঠিক করেছিলাম মায়াপুর যাবো। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ওই যে সামনে দিদি, জামাইবাবু, ঘন্টু, আর সামনে হচ্ছে ওর মা। তো আমরা সবাই মিলে যাচ্ছি। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো তারপর আমরা স্টেশনেও চলে এসেছিলাম। তো যেহেতু ট্রেনটা অনেক লেটে এসেছিলো, তো আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম। তো তারপর ট্রেনও চলে এসেছি, আমরা উঠেও গেছি। তো গাড়ি ছেড়েও দিয়েছিল। তো তাই তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। তো তারপর তো সিট পাইনি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। তো আমরা এখন ব্যান্ডেলে আছি। তো সেই একবারে নেমে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য ভিডিওটা দেখতে থাকো। তো আমরা বিষ্ণুপ্রিয়া নেমে গেছি। তো এখন যাচ্ছি টোটো স্ট্যান্ডে টোটো ধরতে। চলো যাওয়া যাক। নেমে আমরা টোটো বুক করে নিয়েছিলাম নবদ্বীপে সাইট সিইং ঘোরার জন্য। তো তাই জন্য আমরা টোটো করে চলেও যাচ্ছিলাম তো সেইখানে। তো এইটা হচ্ছে 4 ধাম। তো আমরা যেহেতু মন্দির বন্ধ হয়ে যায় 12টায়, তো তাই আমরা তো ঘুরবো বলেই এসেছি। তো এইটা হলো 4 ধাম। তো আমাদের ঘোরাতে নিয়ে এসছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি না দেখে থাকো তো দেখতে থাকো। তো দেখো একটা জলের মধ্যে যে পাথরটা ভেসে আছে, তো সেটা হলো রামশিলা। তো এটা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। তো দেখতেই পাচ্ছ মানে কত বাদর বসেছিল। আর প্রত্যেকটা বাদরের সাথে তার বাচ্চাগুলোও ছিল। তো ঘন্টু যেহেতু ভয় পাচ্ছিল, তো ওকে দূরে রাখা হয়েছিল। আর এটা হচ্ছে সেই নিম গাছ যেখানে অনেক সবাই মানত করে গেছে। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে সেই 60 ফুটের গৌরাঙ্গ দেবের মন্দির। এবার আমরা ভেতরে যাব। ওখানে মারা টিকিটটা কেটে নিল, মাত্র কিছু 10 টাকা করে। এবার আমরা ভেতরে ঢুকবো। চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি ভেতরে। ওই যে দেখা যাচ্ছে 60 ফুটের গৌরাঙ্গ, খুব সুন্দর। একটা পাথরের গুহার মতো করেছে, গুহার ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি। এগুলো কত বড় বড় রঙিন মাছ রেখেছে এখানে।
গোপাল আরেক গোপালকে দোল দিচ্ছে। এটা হচ্ছে সোনার গৌরাঙ্গ মন্দির, ভেতরে যাচ্ছি দেখতে। এখানে সোনার গৌরাঙ্গ আছে। তো এটা পুরনো সোনার গৌরাঙ্গ মন্দির, 400 বছর পুরনো। এটা সচিমাতা বিষ্ণুপ্রিয়া মন্দির। এখানে সচিমাতা বিষ্ণুপ্রিয়া আছে, এই যে। সচিমাতার বিষ্ণুপ্রিয়া। তো এটা হচ্ছে আর একটা সোনার গৌরাঙ্গ মন্দির। আগে যেটা দেখিয়েছি ওটা পুরনো সোনার গৌরাঙ্গ মন্দির ছিল, এটা নতুন। তো এর ভেতরে ক্যামেরা করা মানা ছিল, তো যতটুকু পেরেছি তোমাদের দেখাতে পেরেছি। পোড়ামাতলা মন্দিরে ঢুকছি। এটা তো এই বট গাছের নিচে মায়ের পুজো করা হয়। এটা হচ্ছে শ্রী রাধারানী মন্দির। এই দেখুন মন্দিরটা, ভেতরে ছবি তোলা বন্ধ, ছবি তোলা নিষেধ আছে বলে তাই ভেতরে এটা দেখাতে পারলাম না। তো এটা গুপ্ত বৃন্দাবন, চলো ভেতরে গিয়ে দেখা যাক। ब्रज की लता पता भी बोले श्री राधा राधा। भूमि तत्व, जल तत्व, अग्नि तत्व, वायु तत्व, ब्रह्म तत्व, व्योम तत्व, विष्णु तत्व भोरी है। सनकादि सिद्धि तत्व, आनंद प्रसिद्धि तत्व, नारद सुरेश तत्व, शिव तत्व भोरी है। नारद सुरेश तत्व, शिव तत्व भोरी है। नारद सुरेश तत्व, शिव तत्व भोरी है। प्रेमी कहे नाग और किन्नर को तत्व देखो, शेष और महेश तत्व नेति नेति। আমরা এখন গুপ্ত বৃন্দাবন যে মন্দিরটা আর কি, তো সেখানে আছি। তো সব কিছু দেখা হয়ে গেছে, দেখে টেকে এখন বেরাবো। এখন প্রায় 3টে বাজে। তো এখন আমাদের সিধা লঞ্চ ঘাটে নিয়ে যাবে। তো চলো তোমার সাথে সিধা লঞ্চ ঘাটে গিয়ে দেখা হচ্ছে। এবার বেরিয়ে পড়েছি লঞ্চের থেকে, মায়াপুর যাব। ততক্ষণ নবদ্বীপের সাইড সিনগুলো ঘোরানো হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি, নবদ্বীপ তো ঘোরা হয়ে গেল, সাইড সিন সবই। এবার মায়াপুরের দিকে যাচ্ছি, লঞ্চে করে যাব আমরা। কেন কি 4টের সময় মন্দির খুলবে। মায়াপুর মন্দির, ইস্কন মন্দিরটা কোথায়? ওই ওই যে মায়াপুর ইস্কন মন্দির দেখা যাচ্ছে। এত কুয়াশায় ভরা কিন্তু দেখা যাচ্ছে না, তোমরা ঠিক বুঝতে পারবে কিনা বলতে পারছি না। ওই যে ইস্কন মন্দির, ওই যে তো আমরা লঞ্চে উঠে গেছি। তো লঞ্চে করে সবাই এখন ওপারে যাব আমরা। ওই যে গঙ্গা যমুনা যে জলটা, এই যে এপারের জল আর ওপরের জল বোঝা যাচ্ছে। একটা গঙ্গা একটা যমুনা। এই যে সবাই দেখার জন্য ভিড় করে ফেলেছে। এই যে গঙ্গা যমুনার জল, এই যে দুটো জল যে আলাদা আলাদা বোঝা যাচ্ছে। দেখুন ওই দিকটা পুরো আলাদা, এই দিকটা পুরো আলাদা, আর এই দিকটা দেখুন, এই দিকটা পুরো আলাদা। এই দেখুন, এই যে দুটো জল যে এসে এক হচ্ছে, এই যে দেখুন, এই যে এবার এখানটা বুঝতে পারবেন। এই যে বুঝতে পারছেন, এই দেখুন, এই যে এখানটা কালো হয়ে গেছে, ওইখানটা দেখুন। চলে এসছি আমরা, লঞ্চ থেকে নেমে গেছি মায়াপুর। দেখে আসবি, এই যে চলে এসছি আমরা। এখন আমরা লঞ্চ থেকে নেমে খেতে চলে এসেছি, খিদে পেয়ে গেছে। এই যে মা, দিদি, জামাইবাবু, আমরা খেতে চলে এসেছি। নিরামিষ হোটেলে ঢুকেছি। ভাত, এই যে তরকারি, ডাল, ভাত, এটা আমাদের নিরামিষ থালি।
যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো, তো তাই জন্য সবাই খেতে বসে গেছিলো। আরও আমারই ভিডিও করে যাচ্ছিলো, ক্যামেরা ধরেছিল আর আমি খাচ্ছিলাম। ও বলেছিল যে আমি ধরছি তুই খা। আমরা এবারে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন মায়াপুর যাওয়ার জন্য আবার বেরিয়ে গেছি, তো হাঁটছি। তো যাই, গিয়ে তো আমাদের আবার দেখা হচ্ছে। তো আমরা টোটো নিয়ে নিয়েছি মায়াপুর যাওয়ার জন্য। এই যে ইস্কন মন্দির, আমরা চলে এসেছি অবশেষে। এটা এখনো কাজ চলছে বলছে, ওটা আগে পুরোনোটা। তো আমরা এখন চলে এসেছি ইস্কন মন্দিরের একদম গেটের সামনে, এবার ভেতরে ঢুকবো। তো ফার্স্টে নিজেকে দেখালো, দেখিয়ে আমাকে বলছে কি যে আয় এবার তোর সাথে একটা ভিডিও করি। তো করে তারপর আবার ভেতরে গেলাম সবাই। মন্দিরে চলে এসেছি, এবার ঢুকছি, চলো যাওয়া যাক। এখনো তৈরি হচ্ছে। তো এটা নতুন ইস্কন মন্দির, তো দেখতেই পাচ্ছ এখনো কাজ চলছে, তাই ভেতরে যাওয়া যাবে না, তো বাইরে দিয়ে দেখে নিলাম। তো আমরা এখন একটা মন্দিরে ঢুকেছিলাম, রাধাকৃষ্ণ মন্দিরে। তো ওখানে তো ফোন অ্যালাউ নেই, তাই ফোনটা নিয়ে যেতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো আমাদের এখন ওখান থেকে মন্দির দর্শন করা হয়ে গেছে, তো আমরা এখন বাইরের পথে বেরোচ্ছি। আবার লঞ্চ ধরবো বলে, তো বাড়ি যাব তাই জন্য। আর এই পথে যেতে যেতে যদি কিছু দেখার জিনিস পাই বা মন্দির পাই, যদি ওখানে ফোন অ্যালাউ থাকে, তাহলে নিশ্চয়ই দেখাবো। তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি নবদ্বীপ ফেরিঘাট যাওয়ার পথে। ওখান থেকে লঞ্চ করব, লঞ্চ করে ওপারে যাব, ওপার থেকে আবার টোটো ধরে স্টেশনে যাব, তারপরে ট্রেন ধরে বাড়ি। তো আমাদের লঞ্চের টিকিট কাটা হয়ে গেছে। এবার আমরা, এই যে আমাদের লঞ্চ দাঁড়িয়েও আছে, ফাঁকাও আছে, এবার আমরা লঞ্চে উঠবো, ওপারে যাব। চলো বন্ধুরা, তাহলে ওপারে গিয়ে দেখা হচ্ছে আবার। তো আমরা এখন চলে এসেছি নবদ্বীপ স্টেশনে। এই যে নবদ্বীপ স্টেশনে চলে এসেছি, এবার আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে যাব, মানে ওটাতে। তারপরে ব্যান্ডেলে গাড়ি ধরবো, তো ব্যান্ডেল থেকে আবার আমাদের হাওড়া যাওয়ার গাড়ি ধরবো। তো কিছুক্ষণ স্টেশনে অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে এসেছিলো। ট্রেনে উঠে যাওয়ার পর ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, তো বসার জায়গা আমরা সবাই পেয়েই গেছিলাম, সব একসাথেই বসেছিলাম আমরা। তো আমরা এখন নেমে গেছি বালিতে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে গিয়ে গাড়ি নেবো, তারপরে ওকে ছাড়তে যাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে নেক্সট নতুন ভিডিওতে।